আর শুধু এই প্রায় 26,000 চাকরি হারানোর নয়, সুপ্রিম কোর্টের দ্বারস্থে এবার এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীরাও তারাও এবার সুপ্রিম কোর্টে যেতে চলেছেন। তাদের দীর্ঘ আন্দোলন, দীর্ঘ অনশন, দীর্ঘ তাদের প্রতিবাদের পরেও তারা চাকরি পাননি। সেই চাকরি প্রার্থীরাও এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন। অপরদিকে যেটা জানা যাচ্ছে যে আগামীকাল সোমবার এই চাকরি প্রার্থীরা এবং সঙ্গে যে এসএসসির শুনানি, ইতিমধ্যে প্রথম শুনানিতে আমরা দেখেছিলাম এসএসসিকে তীব্র ভর্ৎসনা করেছিল দেশের সর্বোচ্চ আদালত। যেভাবে যোগ্য অযোগ্য মিলেমিশে একাকার হয়ে গেল, যেভাবে কার্যত চাল আর কাকড় অনেকেই বলছেন সেটা আলাদা করতে পারল না কমিশন, যেভাবে ওএমআর শিট যেটা কলকাতা হাইকোর্টে প্রপারলি জমা না দেওয়ার কারণেই কলকাতা হাইকোর্ট জানালো যে কোনোভাবেই তাদের যোগ্য অযোগ্য বাছার ক্ষেত্রে তারা দ্বিধায় পড়ছে, সমস্যায় পড়ছে, যে কারণে এই প্যানেলকেই বাতিল, নতুন করে পরীক্ষার একটা ব্যবস্থাপনা তৈরির জায়গা তৈরি হচ্ছে। সেই বিষয়গুলিকে সামনে রেখে তীব্র ভর্ৎসনা এসএসসিকে। এবং এই বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, সব মিলিয়ে এই মুহূর্তে তাহলে একদিকে তো আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি হতে চলেছে, অপরদিকে এসএলএসটি নবম থেকে দ্বাদশ তারাও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। ঠিক পুরো বিষয়টি কোন জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে? একেবারেই হাইকোর্টের তরফ থেকে এই যে রায় দেওয়া হয়েছিল যে 2016 সালের এসএসসি যে প্যানেল, সেই প্যানেল বাতিল, এবং সেই রায়ে কিন্তু বলা যেতে পারে যে বজ্রাঘাত হয়েছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী সহ যারা চাকরি প্রার্থী, যারা আন্দোলনে সামিল রয়েছেন প্রায় 1148 দিন ধরে, প্রত্যেকে অর্থাৎ ওই প্যানেলভুক্ত এবং মেধা তালিকাভুক্ত যে সমস্ত চাকরি করছিলেন এবং চাকরি প্রার্থী প্রত্যেকেরই এই রায়ের ফলে পায়ের তলা থেকে মাটি সরে গেছে বলা যেতেই পারে। এবং এই রায়ের ফলে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী চাকরি চলে গেছেন, তারা এখন চাকরি হারা। তাই চাকরি হারারা একদিকে যেমন আন্দোলনে সামিল হয়েছেন, তারা অনশনে বসেছেন এবং তারা লাগাতার অনশন করবেন এমনটাই তাদের বক্তব্য। আর অন্যদিকে দেখা যাচ্ছে যারা চাকরির প্রার্থী, যারা দীর্ঘ 1148 দিন ধরে রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় আন্দোলন চালাচ্ছেন, তারা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন। হাইকোর্টের রায় দেওয়ার পরে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এসএসসির অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এবং গতবার যে অর্থাৎ দ্বারস্থ হওয়ার পরে গত যে শুনানি ছিল, সেই শুনানির পর ফের শুনানি আগামীকালকে অর্থাৎ সোমবার দিন আছে। তাই সোমবার দিন বলা যেতে পারে যে রাজ্যের নজর সেই শুনানির দিকে আছে, সেই শুনানি কোন পথে এগোবে তার কারণ কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা, চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপরে এবং ভরসা রাখছেন দেশের সর্বোচ্চ আদালতের উপরেও এই সমস্ত চাকরি হারা এবং চাকরি প্রার্থীরা। তাদের বক্তব্য হচ্ছে কমিশন যদি প্রথম থেকে সঠিক পথে দিত সব কিছু জমা, অর্থাৎ যোগ্য অযোগ্যের যে একটা বিতর্ক এই প্যানেলকে ঘিরে হয়েছে এবং যারা চাকরি প্রার্থী তারা দীর্ঘদিন ধরে যে লড়াই করছেন, সেই লড়াইয়ের মাধ্যমে তারা যে দাবি করছেন যে তাদের চাকরি বিক্রি হয়ে গেছে বা তাদের চাকরি অযোগ্যদের দেওয়া হয়েছে, অর্থাৎ 5,300 যে লিস্টটা কমিশন দিচ্ছে যে এরা হচ্ছে বিতর্কিত বা অযোগ্য এবং এরা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী হিসেবে নিয়োগ হয়েছে এবং এটা কমিশনের বক্তব্য। আর বাকি যারা আছেন অর্থাৎ 19,000 মতো তারা যোগ্য, এটা কমিশনের বক্তব্য। কিন্তু সুপ্রিম কোর্টের আগামীকালকে শুনানি আছে, এই বিষয়টি কমিশন কিভাবে এই বিষয়টি জানাচ্ছে এবং অবশ্যই সুপ্রিম কোর্টের কাছে কমিশন কিভাবে তাদের যে হলফনামা, সে হলফনামা ঠিকঠাক জমা দিচ্ছে কিনা সেটাও এখন দেখার, কারণ ভরসা রাখতে পারছেন না এসএসসির উপরে সেই সমস্ত চাকরি প্রার্থীরা।
তাদের বক্তব্য হচ্ছে যে এসএসসির এই কাজের জন্য, অর্থাৎ এই যে দুর্নীতি হয়েছে, এসএসসির দুর্নীতির জন্যই কিন্তু আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। এবং চাকরি হারা যারা, তাদেরও বক্তব্য হচ্ছে যে যোগ্য এবং অযোগ্যদের মধ্যে, অর্থাৎ বিতর্কিত যাদের চাকরি, তাদের সঙ্গে যারা যোগ্য তাদেরকে মিলিয়ে দেওয়া হচ্ছে। অনেকেই কষ্ট করে পড়াশোনা করেছেন এবং পাশাপাশি তারা চাকরি পেয়েছেন। আরও একটা বিষয়, এই যে 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী চাকরি চলে গেছে, তার ফলে কিন্তু যে তাদের জীবনে সমস্যা এসছে তা নয়, এই সমস্যা কিন্তু স্কুলগুলোতেও এসছে। রাজ্যের সরকারি যে সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত স্কুলগুলি আছে সেখানেও কিন্তু সমস্যা, কারণ রাজ্যের একাধিক সরকারি স্কুল ঢুকছে শিক্ষক শিক্ষিকার অভাবে, ঢুকছে শিক্ষাকর্মীর অভাবে। শিক্ষক শিক্ষিকা এতটাই কম, এমন এমন স্কুল আছে যেখানে সাবজেক্ট পড়ানো হচ্ছে না, একাদশ শ্রেণীতে ভর্তি নিতে পারা যাচ্ছে না। ইভেন অনেক স্কুল আছে যেগুলোতে একাদশ শ্রেণীতে একজন মাত্র টিচার, এবং তিনি হয়তো কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজির একজন মাত্র টিচার, আর তিনি 2016 সালের প্যানেলেরই টিচার। তো স্বভাবতই তার চাকরি চলে গেছে, এবং সেই সাবজেক্টটা কিভাবে পড়াবেন স্কুলগুলি, বা এই যে ভর্তি শুরু হবে, মাধ্যমিকের সদ্য রেজাল্ট আউট হয়েছে, একাদশ শ্রেণীতে ভর্তি শুরু হবে, সেক্ষেত্রে কিভাবে ভর্তি প্রক্রিয়া করবেন সেই নিয়ে কিন্তু মাথায় হাত পড়েছে স্কুলগুলির। এবং পাশাপাশি যে শিক্ষকের ক্ষেত্রে, শিক্ষকের অভাবের জন্য ঢুকছিল স্কুলগুলি, রাজ্যের প্রায় একাধিক সরকারি স্কুল, সেই শিক্ষকের অভাব আরও বেশিভাবে প্রকট হবে। সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার একটা কিন্তু বলা যেতেই পারে একটা ধাপ বা বলা যেতে পারে সেটা কিন্তু খুব করুণ অবস্থার মধ্যে আছে। তাই সুপ্রিম কোর্টের এই শুনানির উপরেই কিন্তু নজর রয়েছে রাজ্যের, তার কারণ একাধিক স্কুল, সেখানে শিক্ষকের অভাব। তাই এই প্যানেল যদি স্টে দেওয়া হয় তাহলে কিন্তু সেই স্কুলগুলোর ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক। তাই সুপ্রিম কোর্ট এই বিষয়টিকে কিভাবে দেখছে, এসএসসি সেখানে যে হলফনামা জমা দেবে সেখানে সেটা সন্তুষ্ট হচ্ছেন কিনা সেই সর্বোচ্চ আদালতের বিচারপতিরা, তো সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখন নজরে। এবং আগামীকাল অর্থাৎ সোমবার শুনানি রয়েছে, তাই প্রত্যেকটি রাজ্যবাসীরই হয়তো বা অধিকাংশ রাজ্যবাসীরই সেই দিকেই নজর থাকবে বলা যেতেই পারে। একেবারে আপাতত ধন্যবাদ নাজিয়া তোমাকে। আগামীকাল সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে এই রাজ্যের শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত প্রত্যেকে। একদিকে চাকরিহারারা আগেই তারা গেছেন, তার আগামীকাল শুনানি, অপরদিকে এসএলএসটি নবম থেকে দ্বাদশ তারাও এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন। সব মিলিয়ে আগামীকালকের দিনটা কিন্তু সুপ্রিম কোর্টের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।